আমরা প্রায় শুনে থাকি অনেকেরই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়, কিংবা আমাদের পার্সোনাল এসএমএসগুলি আমাদের বন্ধু-বান্ধব বা অন্য কেউ আমাদের এসএমএসগুলিকে দেখে ফেলে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি সেটিংস দেখাবো, যে দুটি সেটিংস অন করে রাখলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি 100% সুরক্ষিত থাকবে। এই দুটি সেটিংস আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে অন করে রাখলে যে কেউ চাইলেও কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক করতে পারবে না, কিংবা আপনার এসএমএসগুলিকে দেখতে পারবে না। কি সেই সেটিংস কিভাবে করবেন বিষয়টি জানতে হলে ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি মূল ভিডিও। শুরুতে আপনি আপনার ফোনের হোয়াটসঅ্যাপে চলে যাবেন। হোয়াটসঅ্যাপে যাওয়ার পর হাতের ডান দিকে যে থ্রি লাইন মেনুটি দেখতে পাচ্ছেন, এই থ্রি ডট চিহ্নতে একটি ক্লিক করে দিবেন। এরপরে এখান থেকে সেটিংস নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, সেটিংসে ক্লিক করে দিবেন। সেটিংসে যাওয়ার পর শুরুতেই অ্যাকাউন্ট নামে যে অপশনটি, অ্যাকাউন্টে একটি ক্লিক করে দিবেন। অ্যাকাউন্টে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন টু স্টেপ ভেরিফিকেশন নামে একটি অপশন রয়েছে। তো টু স্টেপ ভেরিফিকেশন নামে যে অপশনটি, এটাতে একটি ক্লিক করে দিবেন। এরপরে এখানে আপনি সাধারণত নরমালি অফ দেখতে পারবেন। যদি আপনার ফোনে টু স্টেপ ভেরিফিকেশন আগে থেকে অন করা না থাকে হোয়াটসঅ্যাপে, তাহলে আপনি এখান থেকে এটাকে অন করে দেবেন। টু স্টেপ ভেরিফিকেশন অন করার পর এখানে কিন্তু আপনাকে 6 ডিজিটের একটি পাসওয়ার্ড বসাতে হবে, যে পাসওয়ার্ডটি আপনার হোয়াটসঅ্যাপের নিরাপত্তা নিশ্চিত করবে। এর জন্য আপনি আপনার ইচ্ছামতো পছন্দমতো একটি পাসওয়ার্ড এখানে সেট করে নেবেন। সেটা অবশ্যই 6 ডিজিটের হবে। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন একটি ইমেল চাচ্ছে। যদি আপনি আপনার পাসওয়ার্ডটি ভুলে যান, সেক্ষেত্রে এই ইমেলটি কার্যকর হবে, অর্থাৎ এই ইমেলটির প্রয়োজন হবে। আর যদি আপনি ইমেল অ্যাড করতে না চান, তাহলে আপনি এখান থেকে এটাকে স্কিপ করে দিবেন। তো আমি চাচ্ছি না যে আমি ইমেল অ্যাড করি, এর জন্য আমি এখানে স্কিপ ইমেল নামে যে অপশনটি, এটাতে ক্লিক করে দিলাম। আপনার ফোনটি আপনার পরিচিত কেউ হাতে নিলেও যাতে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ঢুকে আপনার পার্সোনাল এসএমএস না দেখতে পারে, এর জন্য আপনি যে সেটিংসটি করবেন সেটি এখন আমি দেখাবো। এর জন্য হাতের ডান দিকে যে থ্রি লাইন মেনু দেখতে পাচ্ছেন, এখানে চলে যাবেন। এখান থেকে সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর প্রাইভেসি নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, প্রাইভেসি নামে যে অপশনটি, এটাতে ক্লিক করে দিবেন। প্রাইভেসিতে ঢোকার পর একদম শেষের দিকে অ্যাপ লক নামে একটি অপশন দেখতে পারবেন। অ্যাপ লক নামে যে অপশনটি, এটাতে ক্লিক করে দিবেন। এরপর এখানে অপশনটি অফ দেখতে পারবেন, এই অপশনটিকে আপনাকে অন করে দিতে হবে। এরপর আপনার হাতের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অথবা আপনার ফোনের প্যাটার্নটি দিয়ে আপনাকে এই অপশনটি ভেরিফাই করে নিতে হবে। এরপরে এখানে একটি পাসওয়ার্ড সেট করতে হবে, যে পাসওয়ার্ডটির মাধ্যমে আপনার হোয়াটসঅ্যাপটি সুরক্ষিত থাকবে, অর্থাৎ যে কেউ চাইলে কিন্তু এই পাসওয়ার্ড ছাড়া আপনার হোয়াটসঅ্যাপে ঢুকতে পারবে না। এরপর আপনাকে সেট করতে হবে আপনি হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে যাওয়ার কতক্ষণ পর আপনার লকটি এখানে বসে যাবে, অর্থাৎ কার্যকর হবে। এখানে আপনি চাইলে 1 মিনিট অথবা 30 মিনিট পর পর, অথবা আপনি যখন হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে যাবেন সাথে সাথে যাতে আপনার হোয়াটসঅ্যাপটি লক হয়, সেটা চাইলে আপনি ইমিডিয়েটলি যে অপশনটি, এটা সিলেক্ট করে দিবেন। এটা আপনি ইচ্ছাধীন অনুযায়ী সেট করে নিতে পারবেন। তো আমি চাচ্ছি আমার হোয়াটসঅ্যাপ যাতে সবসময় লক করা থাকে, এর জন্য আমি ইমিডিয়েটলি অপশন সিলেক্ট করে দিলাম। এরপর এখন যদি আমি এখান থেকে বের হয়ে যাই, বের হওয়ার পর আমার হোয়াটসঅ্যাপে ঢোকার ট্রাই করি, এখন দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপে ঢোকার সাথে সাথেই কিন্তু আমাকে পাসওয়ার্ড দিয়ে তারপরে হোয়াটসঅ্যাপ ইনবক্সে ঢুকতে বলতেছে। এছাড়া কিন্তু আমি হোয়াটসঅ্যাপে ঢুকতে পারবো না। আপনার পাসওয়ার্ড এখন তো আপনার কাছে থাকবে, যার ফলে যে কেউ চাইলেই কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটিতে